একসময় বসতবাড়ি, ফসলি জমি ও গবাদি পশু থাকলেও এখন সর্বশান্ত মুসলিম উদ্দিন। তিস্তার ভাঙনে সর্বস্ব হারিয়ে এখন জায়গা হয়েছে রংপুরের রেললাইন বস্তিতে। তার মতো তিস্তায় নিঃস্ব হওয়া শতাধিক পরিবারের বসবাস এখন এই বস্তিতে। 3-4-5 বার যদি ঘরবাড়ি ভাঙা হয় তাহলে থাকে আর কি। জায়গা জমি না থাকলে এখন কোথায় থাকবো? এখানে আছি, মনে করো পেটের দায় আছি, কর্মজীবী করি। প্রতি বছর শুধু তিস্তার ভাঙনেই বাস্তুহারা হচ্ছেন 40,000 পরিবার। এমন পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে স্থানীয় বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড ও পাওয়ার চায়না যৌথভাবে তিস্তা নদীর সার্বিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের একটি সমীক্ষাও শেষ করে। তবে ভারতের হস্তক্ষেপে তার আলোর মুখ দেখেনি। জুলাই বিপ্লবের পর আবারও নতুন স্বপ্নে বুক বেঁধেছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। আমরা এতদিন অপেক্ষা করেছি, আর 1 বছর অপেক্ষা করা খুব বেশি কষ্টের না, যদি সেখানে আপনাদের মতামত প্রতিফলিত হয়। আমি আপনাদেরকে যেই কথাটা দিব সেটা হচ্ছে, আপনাদের মতামত ছাড়া কোনো মহাপরিকল্পনা চূড়ান্ত হবে না। নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। প্রকল্পটি বাস্তবায়ন হলে 13,116 কোটি টাকার জমি উদ্ধারের পাশাপাশি বছরে 11,240 কোটি টাকার সম্পদ রক্ষা হবে। এছাড়া গড়ে উঠবে স্যাটেলাইট টাউন, সড়ক, পাওয়ার প্ল্যান্ট ও অর্থনৈতিক অঞ্চল, যেখানে কর্মসংস্থান হবে অন্তত 10 লাখ মানুষের। তিস্তা মহাপরিকল্পনাটা বাস্তবায়িত হলে নদী ভাঙন থেকে যেমন বাঁচবে, খাদ্য নিরাপত্তা বলয় সুদৃঢ় হবে। এই খাদ্য ঘাটতির যে জায়গাটা আমরা মোকাবেলা করতে পারবো। আমরা চাই যে তিস্তাকে সংস্কার করে এই যে গৃহহীন, ভূমিহীন, ছিন্নমূল মানুষগুলোর পুনর্বাসন হোক, তাদের কর্মসংস্থান সৃষ্টি হোক। তিস্তা এখন যেমন দুঃখের কারণ, এটি যেন আমাদের ভালোবাসার তিস্তা হিসেবে আবির্ভূত হয়। প্রতি বছর ভাঙন ও প্লাবনে তিস্তা অববাহিকায় ক্ষতির পরিমাণ 1 লাখ কোটি টাকার বেশি। রংপুর অঞ্চলে যে দারিদ্র্যের হার বাড়ছে, সেটির অন্যতম কারণ এখন তিস্তা। প্রতি বছর বন্যা, ভাঙন, প্লাবনে জীবনযুদ্ধের লড়াইয়ে এখন অনেকটাই ক্লান্ত তিস্তা অববাহিকার মানুষ। সুতরাং উত্তরের 2 কোটি মানুষের জীবন জীবিকার প্রশ্নে কোনো জোড়াতালি প্রকল্প নয়, একমাত্র সমাধান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, বলছেন সংশ্লিষ্টরা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।